প্রথম ইস্টবেঙ্গলের মাঠে নামা হচ্ছে 1970 সালে। অনুভূতি মানে তখন অনেক সিনিয়র প্লেয়ার 70 সালে সেই সময় ছিল, কাজী মুখার্জি, প্রশান্ত সিনহা, শান্ত মিত্র, এরা খুব করলো। তো সিনহাদা খালি একটা কথা আমাকে বলেছিল, দেখ প্রথম দিন খেলছিস, কাজলদা সিনহাদা ওরা দুটো হাফ ছিল, না চাইলে আমাকে ওখানে ঢুকতে হবে। তাই দুজনেই বললো যে এমন খেলবি যাতে দর্শকরা ভাবে যে বাঙাল কথায় বলি যে আমাকে একটা হাফের একজন প্লেয়ার আইসা গেছে। এবং ওই খেলার পর পরবর্তীকালে এমনও হয়েছে যে আমি খেলে এত দর্শকদের ভালো লেগেছে বা অফিসিয়ালদের, সিনহাদাকে স্টপারে চলে যেতে হলো, আমি আর কাজলদা হাফ হয়ে গেলাম। এটা একটা বিরাট অনুভূতি, যেটা বাঘাসব আমাকে বলেছিল, ইস্টবেঙ্গলেই যা, ইস্টবেঙ্গল মোহাম্মদ দুদলই বলেছিল ইস্টবেঙ্গলে যা সুযোগ বেশি, কারণ কাজল আর সিনহা এখন আস্তে আস্তে পড়তির দিকে, তুই একদম নতুন টর্চার, আর ওরা তোকে খেলাধুলার ব্যাপারে সব বুদ্ধি টুদ্ধি দেওয়ার ব্যাপারে অনেক হেল্প করবো, ওরা তো আমারই ছাত্র। সুতরাং আমি ইস্টবেঙ্গলটাকেই, মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে বাঁচাতে ইস্টবেঙ্গলটাকেই বাগাদার কথায় বেছে নিলাম। এই প্রথম ম্যাচের অনুভূতি তো ভাষায় প্রকাশ করে, অনেক 50 বছর আগের কথা, এখন ঠিক কতটা মনে আছে। তবে খুব খুশিও হয়েছিলাম এই কারণে যে দর্শক আমাকে মেনে নিয়েছে, দর্শক আমাকে অ্যাকসেপ্ট করেছে, যেটা আমাকে একটা বাঙাল পোলা আইছে, আমাকে ইস্টবেঙ্গল অনেক দিন ধরে খেলবো, এইরকম কথাগুলো খুব দারুণ আনন্দ দিয়েছিল। তারপর তো ইস্টবেঙ্গলে খেললাম। ওই 70 সালের ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ সব থেকে যেটা আমি আশা করিনি, 70 সালে প্যাস ক্লাবের সাথে একটা ঐতিহাসিক খেলা, তখন ফাইনাল হয়েছিল। ন্যাচারালি কানাঘুষায় শুনছিলাম যে এটা বোধহয় ওই কাজলদা আর কালন গুহ নামাবে, এরকম একটা শুনছিলাম। ন্যাচারালি আমি এসে আমি আর সুধীর কর্মকার একটা কোনায় আমরা দুজনে বসে থাকতাম। তা আমি ধরেই নিয়েছিলাম যে আমি এক্সট্রা থাকবো, বোধহয় নামবো না, ফার্স্ট টিমে থাকবো না। আসলে আমি সুধীরের পাশে যে বলছি, আমাদের ওই একটা পুরনো যে ইস্টবেঙ্গল ক্লাব ছিল, একটা বেসিন ছিল, তার উপরে একটা বোর্ড মতো ছিল, প্লেয়ার লিস্ট ওখানে টাঙিয়ে দিত। তা সুধীর এরকম ধাক্কা মেরে আমাকে করে বলছে, আমি কি কস কি প্লেয়ার লিস্টে দেখ। তো ও আগে এসছে, তারপর আমি প্লেয়ার লিস্টে দেখলাম, দেখি ফার্স্ট টিম কাজল মুখার্জি আর সবুজ হাফ। তখন আমি তো বললাম যে প্রিপারেশনে নেইনি যে আমি কীরকম খেলবো টেলবো, যাই হোক। তখন সিনহাদা কাজলদা আমাকে বললো, দেখ ফরেন টিম, তুই তো একদম ছোটো, তখন আমার বয়স কত হবে, 20 হবে। তা নামলাম, তো খেলা এটা তো সবাই জানে, দারুণ আমরা খেললাম, 1 গোলে জিতলাম। আমি, সুধীর আর স্বপন তিনজনই অসাধারণ খেললাম, আর সবাই তো দারুণ খেলেছে, না হলে প্যাস ক্লাবকে হারাবো কী করে। এই হচ্ছে প্রথম বছরের। আবার তারপরে ইস্টবেঙ্গল ক্লাবের এই যে শতবর্ষ আসছে, কি এক অনুষ্ঠান করবে শুনছি 1 আগস্ট, তারপরে বোধ হয় ন্যাচারালি ইস্টবেঙ্গল ক্লাব থেকে ডেকে আলোচনা করেছে, এটা তো থাকবে শতবর্ষে। কিছু যেমন আমার কন্ট্রিবিউশন আছে ক্লাবের প্রতি, মানে আমি একা করি, কিন্তু আমি ছিলাম, আমি যেমন 8 বছর লিগ জিতেছি কলকাতা লিগে, তার মধ্যে 7 বছর ইস্টবেঙ্গলে, 1 বছর মোহনবাগানে, আইপি শিল্ডে কিয়ংকে হারিয়েছি। এগুলো সব মনে পড়ে, মাঝে মাঝে শুধু ভাবি যে লিগ দিয়েছি, শিল্ড দিয়েছি, ডুরান্ড দিয়েছি, মন্ডলী দিয়েছি, ডিসেম ট্রফি, এগুলো ভাবতে বসলে মাঝে মাঝে চুপচাপ যখন থাকি বা বসে থাকি ঘরে, তখন আনন্দ দেয়। ইস্টবেঙ্গল ক্লাবের রেকর্ড আছে আমার 70 থেকে 77 পর্যন্ত, আমি কিন্তু কলকাতা ময়দানে কোনো ম্যাচ হারিয়ে 7 বছর ইস্টবেঙ্গলে, 1 বছর মোহনবাগানে গেছিলাম 76-এ, তখন সেই বছর মোহনবাগান চ্যাম্পিয়ন। এবং আমার যতদূর মনে পড়ে, ওই ফার্স্ট 2টো ম্যাচ বাদ দিয়ে আমি তো কোনো ম্যাচ আমি মাঠে বসেও থাকি, সব কিছু আমার ভারতীয় টিমে চান্স পাই, রাশিয়া গিয়েছিলাম খেলতে, সবই ইস্টবেঙ্গল ক্লাবের দৌলতে। কিন্তু আমার যে খেলাধুলার ক্ষেত্রে বলছি, এবং ইস্টবেঙ্গল ক্লাবে অসাধারণ খেলেছি বলে ব্যাংকে চাকরিটাও পাই। সুতরাং ইস্টবেঙ্গল ক্লাব আগে হারলে যেমন খুব কষ্ট হতো,
আস্তে আস্তে এটা বয়স যত হচ্ছে এখন খারাপ লাগে, কষ্টটা কমায়, খারাপটা লাগে এই সরকারে হেরে গেলে। এখন দেখলে একটু যেমন আগে মাথা গরম হয়ে যেত, সেটা এখন আর হয় না।